তোকে তো আমি তোকে এখানে মেরেছে, তোর চোখকে আমি এখানটাতে মেরেছি, আমি এখন শেষ করে দেবো এখানটাতে। আমার এক্স এর বয়ফ্রেন্ড আমাকে মারছে, তুমিও আমাকে মারছো, তোমরা কি দুজন কি একসঙ্গে আছো নাকি? তো এই লাফাতে আমি থাকবো না, আমি বাড়ি চলে যাবো। ব্যাগটাকে রাখো, তুমি ব্যাগটাকে রাখো। অঙ্কিতা তুমি আমাকে ইচ্ছা মতো মেরেছো, কিন্তু অন্য মানুষ বাইরে থেকে মেরে সাক্ষী হবে কে? তোর আমি সাক্ষী দিতে যাবো কেন? গাইস আজকের প্র্যাঙ্কটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আমার মেকআপ দেখে বুঝতে পারছো, আমার চোখ মেরে কেউ লাল করে দিয়েছে, আর শার্টটা একদম ছিঁড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ খালি শরীরে আছি। ব্যাপারটা হচ্ছে আমি কি অঙ্কিতাকে বলবো যে আমার আশেপাশে প্রতিবেশীরা দেখছে আমাকে তাকিয়ে এই মেকআপে, তো আমি গিয়ে বলবো যে আমার এক্স গার্লফ্রেন্ডের হাজব্যান্ডকে রাস্তায় পেয়েছিলাম, তার সঙ্গে কথা কাটাকাটি করে ওকে মেরে রেখে চলে এসেছি, আর এখন বাড়িতে পারে। তো দেখা যাক এই প্র্যাঙ্কটা করার পর রিয়াকশান কী হয়। তো চলো আগে যাই বাড়িতে, ঢুকি, তারপর ওর রিয়াকশানটা দেখি। আর হ্যাঁ, তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখানে মানুষজন সবাই দেখছে আশপাশে থেকে। অঙ্কিতা, অঙ্কিতা তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোলো, দরকার আছে তো। কি হয়েছে? কি তুমি এইভাবে এসেছো কেন? গেট লাগাও তুমি। তুমি এইভাবে এসেছো কেন? কি হয়েছে নাকি? জামা কাপড় এরকম ছেঁড়া, বোতাম এগুলো কি? তুমি কিভাবে এগুলো কি করে এরকম হবে? এই বাবা মুখে এগুলো কি করে হলো? তুমি গেটটা লাগিয়েছো ঠিকঠাক? দেখো তো গেটটা লাগিয়েছো কিনা। হ্যাঁ, কিন্তু আমাকে তুমি বলো, তুমি মারপিট কোথা থেকে করে এসেছো তুমি? হ্যাঁ বলছি আস্তে আস্তে। এই তোমার কি মাথাটা খারাপ আছে নাকি? তুমি রাস্তাতে মারপিট করতে গেছো? তুমি কাল থেকে বেরোবে না। শোনো, তুমি কাল থেকে বেরোবে না। গেটে কেউ নক করে তুমি খুলবে না। কেন, কি হয়েছে নাকি? পুলিশ আসতে পারে। হ্যাঁ, পুলিশ আসতে পারে। পুলিশ? আমি ওকে একদম প্রায় দিয়েছি, ইচ্ছা মতো দিয়েছি। আমি বুঝলাম না, পুলিশ কাকে দিয়েছো? কি হয়েছে? পুলিশ আসবে, আমি কি হয়েছে? আরে তুমি আগে আমার একটু ব্যবস্থা করো। আমি ব্যবস্থা করছি, তুমি বাট তুমি আমাকে তুমি যাও, তুমি এমন করছো কেন? তুমি কি বলবো না, বলে বলতে পারবো না আমি। তুমি আগে আমাকে একটু ইয়ে দাও, একটু জল দাও। গাইস আমি আগে ক্যামেরা লুকিয়ে দেই, আগে লুকাই। আমার শার্টটা সব ছিঁড়ে দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি এই সবগুলো কোথায় করে আসছো? হ্যাঁ, কোথায় মারপিট তুমি করেছো আমাকে বলো তো? হ্যাঁ, তুমি কোথায় করেছো? কাকে দিয়েছো? কি করেছো তুমি? তোমাকে নিয়ে না আমি আর পারছি না। আমি কি প্রতিদিন মারামারি করে আসি নাকি? তুমি আসছো, দরজা লাগাচ্ছ কেন? কাকে মারপিট করেছো আমাকে বলো তো? আস্তে কথা বল, বললাম যে বাইরে আমি যদি জিজ্ঞাসা করছি দরজা লাগিয়ে তুমি কি করেছো, বাইরে সমস্যাতে কি করেছো? তুমি এইসব জামা কাপড় পুরো ছেঁড়া, জামা কাপড় মুখে চোখে মেরে রক্ত মানে কি করে দিয়েছে, এগুলো কি? আমার এক্স কে চিন্তা না? হ্যাঁ, তোমার এক্স তোমাকে মেরেছে, অত সাহস? ওর হাজবেন্ডকে মেরেছি। কেন? আমার এক্স কে নিয়ে জড়িয়ে ধরে ও হাঁটছে রাস্তা দিয়ে, দেখি মেজাজটা খারাপ হয়ে গেছে। এ মা, তোমার এক্স কে নিয়ে? তোকে তো পেটাবো আমি এবারে। আস্তে। এক্স কে নিয়ে ও জড়িয়ে ধরে হাঁটছে, সেখানে তুই ওকে দেখে তুই ওকে মারলি, তাই নিয়ে এরকম করছিস? ওরে কুত্তা, এ ভগবান, আমি ভাবলাম যে ও হয়তো কোথায় না কি তোকে পেটাবো। মানে কি? তুই এক্স কে নিয়ে তুই আমার বল, এক্স ইয়ে করছে মানলাম, এক্স কে নিয়ে ঘুরছে, তাতে তোর অসুবিধা কোথায়? ওটা ওর প্রেজেন্ট বয়ফ্রেন্ড বা বর হতে পারে না? আমার কথা হচ্ছে ও তো আমাকে চেনে, ওর বয়ফ্রেন্ডটা তো আমাকে চেনে। কি যেটা এখন আমাকে নিয়ে তুমি ঘুরছো, তুমি ঘুরে ধরে আমাকে এসে পিটিয়ে দিয়ে চলে যাবে নাকি? কেন তোমার ইয়ে এক্স? আস্তে কথা বলো। তুই আমার মাথাটা খারাপ করে দিলি, আমার মাথা গরম করে, তোর উপর আমার মায়া হচ্ছে না। তোর আমি দরজাটা খুলে রাখবো গিয়ে আমি এখন। অঙ্কিতা বাড়াবাড়ি করো না, সত্যি বাড়াবাড়ি করো না। দরজা আমি মানুষ নই, আমার এখন ফিলিংস কাজ করছে। আমি মানে অনেকক্ষণ ইগনোর করেছি, তারপর যখন দেখলাম যে এটা ও আমাকে দেখিয়ে আমার করছে, তখন আমার খুব খারাপ লাগলো। আমি কি করবো তখন? দাম কয়েকটা দিলাম, তারপর ওদের সঙ্গে 2-3 দিন ছাড়া ছিল। আমি একা কে পারি? ধরে আমাকে ইচ্ছে মতো পিটালো। আমি তাহলে কে? আমি বলি কেউ না। আরে বাবা, তুমি তো আমার ওয়াইফ, কিন্তু সেটা নয়। এটা যে তোর আমার এক্স ছিল, তো আমার তো তোকে না পেটা তো দিতে উচিত ছিল। আস্তে কথা বল। আর মানুষ আমাকে মেরেছে, তুমি আমাকে মারছো। ভালো বউ বিয়ে করেছি বা? ও
ও মামা রে, তুই জানো আমাকে মারছিল না, আমার এক্স আমাকে আটকাচ্ছিল, ওকে ওদেরকে, ওকে মেরো না, ওকে মেরো না। আমি এখন কি করবো? আমাকে তুই এরকম কথা বলবি? তোমার কি করার, কিছু করার নেই, কি করবে তুমি? এটা আবার কি করার আছে? আমি ফোন করবো। তুমি ফোন করে কি বলবে? যে আমাদের এই অ্যাড্রেসে এসে ওকে তুলে নিয়ে চলে যান, পরিষ্কার কথা। কেন? কারণ আমার এরকম বর চাই না যে এখন এক্স এর জন্য তার মানে মারপিট করে এভাবে বাড়ি আসতে পারে, তার প্রেজেন্টের কথা ভাবলো না। ও কি ওকে বাঁচাচ্ছে আর আমি ওকে মারছি? হ্যাঁ, কি মনে করেছিস আমাকে ছেলে খেলে মনে করেছিস? আরে বাবা, মেরে রাস্তাটা হয়ে গেছে, জানালা ইগো প্রবলেম ছিল, ব্যাপারটা বুঝতে পারছো না? আমি ইগোতে লেগে তোর গেছি। আচ্ছা আমি কথা বলি, তোর এক্স কে তুই এক্স কে ছেড়েছিলি কি জন্য? তোমাকে ভালো লেগেছে তাই, সেজন্য। তোর কি পেন্ডুলাম মন নাকি যে তুই আগে যাবে খুশি ভালো লাগবে আমি পেন্ডুলাম মন তাহলে তোমাকে বিয়ে করতাম নাকি? আস্তে কথা বলতে পারছো না? বিয়েটা তো আমি বলেছি বলে তুমি আজ বিয়ে কি আগে কথা বলেছো যে বিয়ে করবে? আমি আস্তে কথা বলবো না, সবাই শুনুক যে তুমি তোমার তোর না এই মেয়েদের মতো বালা পড়া একদম মাথা মেরে ফাটিয়ে দেবো একদম। তোমার সাহস আমাকে দেখিয়ে দেখি এরকম করে করে, আচ্ছা চুমুক মানে মেজাজটা দেখে আমার হ্যাঁ, তুই চুমু খেতে গিয়ে ও চুমু খাতে ওর বউকে খাবে না? চুমু কেন? ওকে অনেক কিছু করতে পারে ওর সঙ্গে। সব ছিঁড়ে দিয়েছে ওর তোকে তোকে তুই কেমন বউ, নিজের বরকে সাপোর্ট না করে তুমি? তোকে আমি সাপোর্ট করতে পারবো না, কারণ তুই যে পরিমাণ তুই আমাকে মানে ইয়ে করছিস, নাচাচ্ছিস, তোকে আমি মাথা ঠিক রাখতে দেবো না। তুই আমার মাথা ঠিক রাখতে দিচ্ছিস না। তোমার মতো বউ আমি আমার লাইফে দেখেন যে নিজের বরকে সাপোর্ট না করে একজন পরপুরুষকে সাপোর্ট করছে। সেদিক থেকে তো আমার এক্স অনেক ভালো ছিল, কারণ সে আমাকে সাপোর্ট করছিল, সেটাই আমার দেখো তাহলে আমাকে এটাই বলতে হয় যে তুমি তাহলে এক্স কে ছাড়লে কেন? আরে আমি তো তোমাকে ভালোবাসি, তাই বলে কি মানে আমাকে পছন্দ হয়ে গেছিল বলে তুমি তাকে ছেড়ে দিয়েছো, এখন তাকে কেন জড়িয়ে ধরেছে? তোমার সেই ফিলিংসটা জেগে উঠেছে। ফিলিংসটা জেগে না, ওটা তো অন্তত তোমাকে এগোতে লাগে না, ব্যাপারটা তো খারাপ লাগছে। কেন তুমি আগে জড়িয়ে ধরতে, তুমি আগে এগুলো মনে করিও না প্লিজ, খারাপ লাগে আমার। তোকে তো আমি তোকে এখানে মেরেছি, তোর চোখকে আমি এখানটাতে মেরেছি, আমি এখন শেষ করে দেবো এখানটাতে। আমার এক্স এর বয়ফ্রেন্ড আমাকে মারছে, তুমিও আমাকে মারছো, তোমাকে দুজন কি একসঙ্গে আছো নাকি? তুই কি পাগল নাকি? তোকে পাগল বানাতে ভরা উচিত জানিস? ওকে তো আমার ভালো লাগছে না কিছু। কি তুই পাগলা করতে যাবি? কেন পাগলা করতে আমি যাবো? তোমাদের পাগলা করতে যাবো উচিত। নিজের হাজবেন্ডকে মেরেছে, তুমি তাকে মারতে না গেলে আমার মনে হয় তোর ব্রেনটা নষ্ট হয়ে গেছে, কারণ তুই একজনা, তুই নিজে আস্তে কথা বল, একদম তুই আমি ফোন করবো। তুই কিসের জন্য ফোন করবে? বলবো যে ওর এক্স এর বয়ফ্রেন্ডকে মেরেছে, বরকে মেরেছে। ও তো আমাকে মেরেছে, মেরে আলাদা দিয়ে দেয়নি কেন? চোখটা নষ্ট হয়ে যেত তোমার। আমি খেলে লঙ্কা দিয়ে দেবো, দেখবি এখনই চোখটা নষ্ট। আমি তো মেরে এখন চোখ নষ্ট করে দেবো। তুমি বলো সহ্য হয়? এটা সহ্য হয়? কেন সহ্য হবে না? কেন আমার এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ডকে সহ্য হবে না? তুমি এই কথাটা বলো। আমি মানে জড়িয়ে ধরছে আমার সামনে, সহ্য হয়? এটা আমি মানুষ নই? তাহলে তো আমার এক্স বয়ফ্রেন্ড তোমাকে তো পিটিয়ে চলে যেতে পারে। এক্স বয়ফ্রেন্ড আছে? আমি বলছি সাপোজ ভাবো যে আমার মানে এখানে যাতে না তাহলে ঠিক, মানে তুমি আমাকে যদি ধরো আমার ছিল, যদি থাকতো, তাহলে পরে সে আমাকে দেখে তুমি আমাকে চলে এসে তোমাকে পিটিয়ে চলে যাবে? আমি জানি না, আমার খারাপ লেগেছে, আমি মেরেছি, শেষ কথা। তোমার খারাপ লেগেছে কেন? আর তুমি পুলিশের তোমার খারাপ লেগেছে কেন? আমি বলবো এটাই যে না ও মেরেছে। না আমি বলবো তুমি মেরেছো না, তুমি বলবে যে আমার সঙ্গে ছিল, তুমি দেখেছো। এই বাবা আমি মিথ্যা কথা বলবোই না। মিথ্যা কথা বলবো না গো, বলবো না গো প্লিজ বাবু, আমি বলতে পারবো না, সরি গো। কারণ তুমি যেটা করেছো, তোমার আমি বউ হয়ে আছি কেন এই বাড়িতে? আমার মনে এখানে থাকাই আমার উচিত না, যেখানে আমার জন্য তার কোনো ফিলিংস নেই, তার এক্স কে কেন জড়িয়ে যাচ্ছে সেটার জন্য তোর ফিলিংস। অনেক ফিলিংস তোমার জন্য আমার। না হয় তোর উপর, আমার উপর, তোর উপর আমার। তোর মধ্যে আমার ফিলিংস তো, আমার বউ ফিলিংস তো বউ আছে, কিন্তু ওটা আমার এক্স ফিলিংস, এক্স ফিলিংস। তাই বলে কি আমার সামনে যখন আমাকে রাগ ধরবে না তখন? কি জন্য রাগ ধরবে? তুমি যেগুলো করতে সেগুলো ও করছে। আমি এগুলো করতাম না প্লিজ। সাধু পুরুষ তুমি সাধু নাকি? হ্যাঁ লাগছে জানো তো, তোমার কোমরে, মানে আমার তো মনে হচ্ছে যে একটা দিয়ে একটা ভালো করে। তুমি কি বউ নাকি অন্য কিছু? ও বয়ফ্রেন্ডকে নিয়ে হসপিটালে গেছে ট্রিটমেন্ট করতে। আমার দরকার নেই, তোমার মতো স্বামী শক্তিশালী ছিলাম বলে ওকে একটু বেশি করে মারতে পেরেছি। আমি এত আমার না তোমাকে স্বাভাবিক মনে হচ্ছে না, আমার তোমার পাগল মনে হচ্ছে না।
তুমি পাগল হয়ে গেছো নাকি? আরে ভাই আমি এখন তোমাকে স্বীকার করে ফেলি সবকিছু, তোমাকে ভালোবাসি বলে সবকিছু স্বীকার করে ফেলি, সেটাই জন্য কি আমি বাজে ছেলে হয়ে ও গেলাম? তারপরে তুমি সবসময় আমাকে স্বীকার করবে, তুমি যা খুশি করবে আমি মেনে নেবো, সেটা তো হবে না। তুমি সাক্ষী দেবে, তুমি সাক্ষী দেবে, কিন্তু আমি আমি বলছি তুমি দেবো না, সাক্ষী দেবে। দেবো না। সাক্ষী দিব কি? আমি তো বলছি ওই দেখ, দেখলি তোকে আমি কেন বলছি তুই পাগল? এখন তুমি আমাকে পাগল বানাচ্ছ নাকি, সাজাচ্ছ পাগল? তুমি পাগল, তোমাকে আমি এখানে রাখবো না, তোমাকে আমি উল্টো পাল্টা কথা একদম কম বলো। কেন? তুমি এখন আমাকে পাগল সাজাচ্ছ মানুষের কাছে। তুমি পাগলই, তুমি নিজেও জানো তুমি পাগল। আমি আমার এক্স এর জন্য মারামারি করবো না? কেন কেন এক্স জন্য কিছু না, তোমার এক্স এক্স হ্যাঁ এক্স তো जो बीत गया सो बीत गया। আমার সামনে এসে কেন শুন নেকামো করবে? তো তোমার সামনে যদি ও যাই খুশি করতে পারে না, ও ছেলে নিয়ে ঘুরতেও পারে, আমার খারাপ লাগে। ও বাচ্চা নিয়ে ঘুরতে পারে, বাচ্চা আমি তোমার মতো নিষ্ঠ মাইন্ডেড নই, আমার খারাপ কেন? লাগে। ওর যদি বাচ্চা নিয়ে ঘুরতে পারে এক্স, বিয়ে হয়ে গেলে একটা ব্যাপার ছিল, বিয়ে তো হয়নি। তো তুই তাহলে কি, তোর বিয়ে হয়নি তো কি হয়েছে? ওটার ফিয়ান্সে হতেই পারে। যা হোক হোক না, কিন্তু আমার সামনেই কেন? ওরা আমাকে দেখাচ্ছিল, তার মানে ওরা আমাকে উস্কেছে ইচ্ছে কেন করতে বুঝতে পারে। হবে কেন? ওরা যা খুশি করতে পারে, ওরা পারে। হ্যাঁ একদম উল্টোপাল্টা কথা বলবে না। তোমার আমি বয়ফ্রেন্ড, ওর মানতে পারবো না। তোমার বয়ফ্রেন্ড ওর গার্ল, তোমার গার্ল এক্স আমাকে বলেছিল আমি আবার ওকে পেলে আবার পিটাবো, দেখো না আমার সামনে ওগুলো কিছু করতে আসো। তুই পিটাপিটি করবি দিয়ে তো তুই এমনি। তুমি সাক্ষী দেবে আজকে একটা ঘটনায়। না, আমি আজকে সাক্ষী দেবো না। দেবো না। আমি দেবো না, কারণ আমি আমি আমার কবলে কেন যে জুটলো। সাক্ষী দিবি তো বলছি আমি। আমার সাক্ষী দিবি তুই, হাজবেন্ডের হয়ে সাক্ষী দিবি না, তুই কারোর সাক্ষী দিবি তুই? এই তোকে না আমি বেরোবো তোকে, তোর মতো ইয়ে থাকার আমার দরকার নেই, ছাড় এখান থেকে। আস্তে কথা বল। তোর মতো স্বামী থাকার আমার আচ্ছা, কত বড় সাহস তোর? তোর মতো স্বামী থাকার আমার দরকার নেই। কেন, আমি কি করেছি? কারণ তুই হচ্ছিস আরেকজনের, তোর এক্স কে জড়িয়ে ধরে যাবে। আরে এক্স তুই তো এক্স এর তোর এক্স তুই চালে তুলে রাখ। নোংরা বলবে তুই না। আমাকে তাহলে বিয়ে করেছিস কি জন্য? কুত্তা। যেমন বউ বিয়ে করেছিল তোমার নাকে সহ্য করলাম। এক্স বয়ফ্রেন্ড কি সহ্য করিনি? এক্স বয়ফ্রেন্ড কি ইচ্ছা হচ্ছে? তোকে আরো কেলাইনি কেন রে? আরো কেলিয়ে বৃন্দাবনের টিকিটটা হাতে ধরে লড়ে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। তোকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। তুই আমার যোগ্যই না। তুই আমার যোগ্য না। তুই আমার যোগ্য নয়। যা বেরিয়ে যা, আমি তো যোগ্য না। গা বেরোবো আরো ঢুকবো। মানে তুমি আমারও সাক্ষী দিচ্ছ। বেরোবো, ছাড়ো। সিঁদুরটা পরেছো না, এই সিঁদুরটা আমি পরিয়েছি, তুমি আমারও সাক্ষী দিচ্ছ। তুই পড়েছিস, তুই পাগল নাকি রে বাবা? কি মাথা খারাপ হয়ে গেছে? এই যাচ্ছ কোথায়? যাচ্ছ না কোথায়? আমি পুলিশকে ডাকবো। না, কেন ডাকবো? আমি আমার বাড়ি চলে যাবো। আমি আমার লাগেজ খালি গুছিয়ে বাড়ি চলে যাবো। আমি থাকবো না। আমি তোর এই পুলিশের আমি চক্করে তো আমি নেই ভাই। আমি পুলিশকে জাস্ট ফোন করবো। পুলিশ ওকে থাকতে হবে না, তুমি কালকে আমার সঙ্গে এমনিতে যাবে, ওরা যে রাস্তাতে বেরোচ্ছে, রেলে নিশ্চয়ই রাস্তাতে কালকে বেরোবে। হ্যাঁ, আমি আর তুমি মিলে দুজনে মিলে বেরাবো ওকে। আমি তোর গার্লফ্রেন্ডের জন্য, এক্স গার্লফ্রেন্ডের জন্য আমি নিজে কেস কেটে আমার খ্যাকা পড়েছে। আমি খারাপ লাগে আমার সামনে এরকম করে ধরো। তুই মরে যা না ভাই, তুই কচু পাতায় গলায় তুলি দিয়ে মরে যা। এরকম আমার দরকার নেই ভাই তোকে। কারণ তুমি আমাকে ভালোবাসো না। না, আমি তোকে ভালোবাসি না। আমি এরকম বড়ই চাইনি। আমার কপালটাই আমার খারাপ। আমি তোকে যে বিয়ে করেছি, আমার এটা এখন আমি কেন বিয়ে করেছিলাম? তোকে কেন বিয়ে করেছিলাম আমি তোকে? প্লিজ ওরকম ঝামেলা করবে না। তুমি আমার ওই সাক্ষী দেবে, আমার ওই সব কথা বলবে। তোর জন্য তুই আমার জীবনে এখন থাকলে থাক, না থাকলে চলে যা। আমি এরকম টাইপের ছেলের সাথে থাকতেই চাই না, যে তার এক্সের জন্য এখনো মন পড়ে আছে, এক্সের জন্য মারামারি করে এসেছে। কুত্তা শালা মরাটা শালা, যে এখনো জ্যান্ত। আমি তো তোকে মেরেই দিতাম শালা, প্রাণে রাখতাম না। আমি তোর সঙ্গে থাকবো? আমি এখন জামা কাপড় গুছিয়ে আমি বাড়ি চলে যাবো। এই হাট এখান থেকে, আদিরা, হাট। কি করছো তুমি এসব? হ্যাঁ, আমি বাবার বাড়ি চললাম। আমি তোর এই জিনিস আমি এই কোনো লাফাতে আমি থাকবো না। আমি বাড়ি চললাম। তুমি ব্যাগটাকে রাখো, অঙ্কিতা। তুমি আমার ইচ্ছা মেরেছো, কিন্তু অন্য মানুষ বাইরে থেকে মেরে আমি সাক্ষী হবে কে? তোর আমি সাক্ষী দিতে যাবো কেন? তুই কে রে? আস্তে কথা বলো, আমি তুই কে? সহ্য করছি। তুই কে? তোর আমি সাক্ষী দেবো কেন? তুই কে? আস্তে কথা বলো। তুই আমি তোকে চিনি না। তুই আমার বাপও না, তুই আমার মাও না, তুই আমার হাজবেন্ডও না। তোকে চিনি না। তুই সিঁদুরটা কে পরিয়েছে? হ্যাঁ, সিঁদুর। এই তুমি সিঁদুর মুছে দিচ্ছ, তোমার কত বড় সাহস? হ্যাঁ,
ছেলের হাতে সিঁদুর আমি রাখবো না, যে অন্য কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে ইয়ে করে সেটা তুমি মেকআপিয়ে ইচ্ছা করে আমার মাঝে মাঝে। কেন খাবো তো তোদের আমি কোনদিকে থাকবো? যাই চলে তুমি থেকে যা দূর। ঠিক আছে যা, তোকে আটকাবো না আমি। তো গাইস সিচুয়েশন খুবই খারাপ হয়ে গেছে। ও সত্যি ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, আমি জানি না ও কি সত্যি চলে যাবে কিনা। ও ব্যাগ গুছাচ্ছে গাইস, দরজা লাগিয়ে দিয়েছে ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। দরজা খুলছে। অঙ্কিতা দরজাটা খোল, দরজাটা খোলো, কথা আছে আমার। দরজাটা কিন্তু খুলতে বলেছি। দরজাটা খোলো। কে? এই দরজা খোলো। কি হয়েছে? দরজা লাগাচ্ছে কেন? জীবনটাকে কেন এরকম বরবাদ করছিস তুই আমাকে? কেন তোমাকে বিয়ে করতে গেল? নিজের ভালো লাগে না, নিজের মুখে নিজের মাথায় গেল না। তুই কেন বিয়ে করতে গেছিল? আমার জন্য তার ফিলিংস নেই, আমার সাথে প্রেম করে বিয়ে করে যে কোনো ফিলিংস নেই। একদিন জন্য তোর শুধু ফিলিংস। খাচ্ছিস কেন? কি হয়েছে? কাঁথার মধ্যে কি হয়েছে? তুই এখান থেকে যা না, আমার ভালো লাগে না। তুই আমার লাইফ থেকে বরবাদ করে রেখে দিয়েছিস। এখন তোর এক্সের জন্য তুই এক্সকিউজ থাকবে না। তোরা তিনজন এখন তো সব জায়গায় হচ্ছে তিনজন করে থাকছে, দুটো বউ একটা স্বামী। তুই এরকম করে আমি থাকবো, তুই দুটো বল একটা বউ নিয়ে থাকবা। ও মাই গড, আমি দুটো বউ নিয়ে থাকবো। দুটো বল একটা বউ, ওই তো এক্স একটা আর তার ওই গাইস আমি দুটো বউ নিয়ে শোনো 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 শোনো, লাগাবে না। সবাই শুনছে। একটা জিনিস দেখো, ম্যাজিক। সরি। ওলে বাবালে গলে গেল তো। তোমার মনে হয় আমার কোনো এক্সের জন্য মারামারি করবো, আবার আমার বউকে এসে বলবো? তো গাইস আজকে মতো প্র্যাঙ্কটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।